এবারের ফিফা ফুটবল বিশ্বকাপের মঞ্চতে উদ্বোধনী অনুষ্ঠানে পুরো পৃথিবীর ১৫০ কোটি মানুষের চোখ নিবদ্ধ ছিল। যখন ১৫০ কোটি মানুষ তার সর্বস্ব দিয়ে মনোযোগ দিয়ে ওই খেলার মঞ্চটি দেখছেন, উপভোগ করছেন, তখন কি দেখছেন? তারা তো খেলা দেখছেন, কিন্তু ইভেন্ট পরিকল্পনাকারীরা কি দেখাচ্ছেন তাদেরকে? কিছু প্রতীক। সেখানে যদি একজন গভীর দৃষ্টি দিয়ে দেখেন, কিছু প্রতীকের ব্যবহার হয়েছে, যেমন ত্রিভুজ আকৃতির প্রদর্শন। একজন ডান্সার ক্যামেরার সামনে এসে ত্রিভুজ আকৃতি প্রদর্শন করেছেন। যে গায়ক ছিল তার নাম হচ্ছে বার্নাবয়। বাল একটি প্রাচীন দেবতা, যার জন্য শিশুদেরকে আগুনে নিক্ষেপ করে তাকে সন্তুষ্ট করা হতো, বলিদান করা হতো। এবং লাবু চরিত্রটি, সেটির মিল রয়েছে মেসোপটেমীয় সভ্যতার দানব পাজুজুর সাথে। এবং ফাইনালি এই যে ট্রফিটির মঞ্চটি তৈরি করা হয়েছে অ্যাজটেক সভ্যতার সূর্য দেবতা এর বলিদান মন্দিরের আদলে। তার মন্দিরের যে আদল ছিল, যে স্ট্রাকচার ছিল, সেই অনুযায়ী এই মঞ্চটি তৈরি করা হয়েছে। তার জন্য বলিদান করা হতো মানুষের হৃৎপিণ্ড। এখন এই প্রতীকগুলির ব্যবহার কাকতালীয় বা শৈল্পিক দৃষ্টিতে বা ঐতিহাসিক রেফারেন্স হিসেবে ব্যবহার করছে, এটিও বলা যায়। এটি অস্বীকার করার সুযোগ নাই, এটির চান্সও রয়েছে। কিন্তু আমাদের ভাবতে হবে যে প্রতীকের ব্যবহার এটি ঐতিহাসিক একটি ব্যাপার। মানব ইতিহাসে প্রতীকগুলি অনেক গুরুত্বপূর্ণ। সিম্বলিজমের একটি গুরুত্ব রয়েছে। শুধুমাত্র সিম্বলের মাধ্যমে একটি আদর্শের প্রচার, মানুষের অবচেতন মনে প্রভাব বিস্তারের চেষ্টা সবসময় ইতিহাসে রয়েছে। তো সিম্বল এগুলির মাধ্যমে আপনাকে যখন প্রভাবিত করা হচ্ছে, আপনি কি দিচ্ছেন? মূলত মনোযোগ দিয়ে খেলাটি উপভোগ করছেন। সে সময়ে আপনার সামনে ওই চিহ্নটি প্রদর্শিত হচ্ছে। তাহলে প্রকারান্তরে বা পরোক্ষভাবে আপনি ওই সিম্বলের উপাসনা করছেন, কারণ সিম্বলগুলি ধর্মীয় সিম্বল। এটি হচ্ছে ব্যাপার। এগুলি প্রাচীন যুগে শুধু শৈল্পিক চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো না, এগুলি ধর্মীয় চিহ্ন হিসেবে গুরুত্ব দেওয়া হতো, মান্য করা হতো। সেগুলির রেফারেন্স আপনার এখানে নিয়ে আসতেছে, তো আপনি দৃষ্টি দিচ্ছেন সেখানে। তো ভাবতে হবে যে আমার মনোযোগ দিয়ে আমি ওই প্রতীকটিকে কি করছি, প্রতীকটিকে আমি সময় এবং শক্তি দিচ্ছি। তো আমার আছে তো এই দুইটি জিনিস, যেটি আমরা আল্লাহর জন্য নিবদ্ধ করি, আল্লাহর জন্য নিবেদন করি। যে আপনি আল্লাহর ইবাদত করেন মানে কি? আপনি আল্লাহর ইবাদত করেন মানে আল্লাহর বিষয়ে আপনি শক্তি এবং সময় ব্যয় করেন। তাহলে এখন এখানে শক্তি এবং সময় দিয়ে আপনার সম্পূর্ণ মনোযোগ দিয়ে আপনি কি দিক দেখছেন? খেলা উপভোগ করছেন। সেখানে সাথে সাথে আপনার এই প্রতীকগুলি আপনার সামনে চলে আসতেছে। তো ভাবতে হবে যে এটি কোনো অন্য কিছু হয়ে যাচ্ছে কি।